আসসালামু আলাইকুম। প্রতি মাসে পিরিয়ডের টাটকা দগদগে বিষ ব্যথার কারণে আমাদের অসংখ্য মা বোনদের জীবন প্রায় ছারখার হয়ে যায়। এই ব্যথার তীব্রতা ক্ষণে ক্ষণে এতটাই বেশি হয় যে তলপেটে এবং কোমরের দিকে ব্যথা ছড়িয়ে যায় এবং জীবন পুরো বিষময় হয়ে ওঠে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, খেতে পারে না, ঘুমাতে পারে না, দাঁড়াতে পারে না, কুঁজো হয়ে হাঁটতে হয়। দেয়ার আর লটস অফ প্রবলেম। তো এই প্রবলেম থেকে যদি আপনি খুব সহজে এবং ন্যাচারালভাবে এবং ইনস্ট্যান্টলি সমাধান পেতে চান, তাহলে আমি আপনাকে হার্ডলি রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি কন্টিনিউ করার জন্য। পুরো ভিডিওটি দেখলে আপনি আপনার জন্য খুব সহজ এবং দারুণ একটা সমাধান পেয়ে যাবেন আশা করছি। আসলে পিরিয়ড পেইন এটা সম্পূর্ণ ন্যাচারাল একটা প্রসেস। পিরিয়ড সম্পূর্ণ ন্যাচারাল একটা প্রসেস। এটা প্রমাণ করে যে আপনি শারীরিকভাবে সুস্থ আছেন। তো পিরিয়ডের সাথে পেইন বা ক্রাম এটা ওতপ্রোতভাবে জড়িত। তো যখন এই পেইনটা খুব বেশি সহ্য সীমার বাইরে চলে যায়, তখন অনেক মেয়ের পক্ষে সেটা আসলে সহ্য করা খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং অনেকেই এই ব্যথা থেকে একটু সহজে মুক্তি পাওয়ার আশায় তারা যেটা করে, বাজারের বহুল প্রচলিত যে পেন কিলারগুলো আছে বা মেডিসিনগুলো আছে সেগুলো তারা খায়। বাট এখানে জেনে রাখা ভালো যে প্রত্যেকটা পেন কিলার তৈরি হয় প্রায় 5 থেকে 7টা ভয়ঙ্কর রকমের টক্সিন টাইপের ইনগ্রেডিয়েন্টস বা উপাদানের কম্বিনেশনে। এই যেমন সোডিয়াম ক্লোরোকার্মেলোস, ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, হাই কোরমেলোস, এরকম অসংখ্য উপাদান দিয়ে পেনকিলারগুলো তৈরি করা হয়। তো যখন আপনি ব্যথা দূর করার জন্য এই পেনকিলারগুলো খেলেন বা কেমিক্যালগুলো খেলেন, আপনি প্রত্যক্ষভাবে সেই কেমিক্যালগুলোকে বডিতে ঢুকালেন এবং এইটা যখন আপনার স্টোমাকে যায়, সেখানে গিয়ে সে তার টক্সিনগুলো বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং আপনার ব্যথার উপরে সাময়িক একটা সময়ের জন্য একটা পাতলা লেয়ার ক্রিয়েট করে। দ্যাটস ওয়াই কিছুক্ষণের জন্য আপনার পেইনটা কম অনুভূত হয়। বাট অল্প কিছুক্ষণ পরে যখন ব্যথার তীব্রতা আরও বাড়ে এবং সেটা আগুনের মতো করে জোরে ধাক্কা মারে, অনেক জোরে, তখন সেই পর্দাটা ফেটে যায় এবং পেইনের পরিমাণ আরও বেশি ফিল হয়। এই জন্য দেখবেন যে সেম পেন কিলার বেশি দিন কাজ করে না। ওটা আপনাকে হয়তো কিছুদিন খাওয়ার পরে আপনাকে মেডিসিন চেঞ্জ করতে হয় অথবা আরও পাওয়ার বাড়াতে হয়। এর মানে কি? মানে খুবই সোজা। আগে যেখানে আপনার বডি অল্প পাওয়ারের রেসপন্স করতো বিকজ সেগুলো খুব অ্যাক্টিভ ছিল, বাট ডে বাই ডে যত বেশি পেন কিলার খাচ্ছেন, কেমিক্যালগুলো ঢুকছে, আপনার বডি তত বেশি ড্যামেজ বা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। ফলে আরও বেশি পাওয়ারফুল মেডিসিন দিয়ে তাদেরকে অ্যাক্টিভ করার চেষ্টা করা হয়, যেটা হিতে আপনার জন্য এবং আপনার পরবর্তী মেনস্ট্রুয়েশন সাইকেলের জন্য তথা আপনার ওভুলেশন বা সিস্টেমের জন্য এটা আরও বেশি হার্মফুল হয়ে যায় ইন ফিউচারের জন্য। ইন্টারনাল ড্যামেজের কথা বা ক্ষতির কথা বাদই দিলাম। তো সেই জায়গা থেকে আসলে ন্যাচারালভাবে পিরিয়ড পেনকে মুক্ত করা, এটা আপনার জন্য আমি বলবো যে এক কথায় খুবই জরুরি যদি আপনি আপনাকে ভালোবাসেন। তো ন্যাচারালভাবে আপনি অনেকভাবেই এটাকে কন্ট্রোল করতে পারেন, জাস্ট লাইক লাইফস্টাইল মডিফিকেশন, একটু ব্রিদিং এক্সারসাইজ, সকালে ঘুম থেকে ওঠা, ভাজা পোড়া পরিহার করা। দেয়ার আর লটস অফ অপশন। বাট ব্যস্ততার কারণে অনেক ক্ষেত্রে হয়তো এত কিছু ফলো করা সম্ভব হয় না। তো তাদের জন্য আমাদের কাছে আরও একটা সহজ সমাধান আছে, যেটা ইউজ করলে আপনি আরও সহজে, আরও অল্প সময়, ইনস্ট্যান্টলি, ম্যাজিকের গতিতে একদম খুব দ্রুত পিরিয়ড ক্রাম এটাকে খুব দূর করতে পারবেন। আমি একটু আপনাকে সেটার সাথে পরিচিত করাতে চাই, আশা করছি আপনার অনেকটা হেল্প হবে। তো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ইনস্ট্যান্ট ডিজিটাল পিরিয়ড পেইন রিলিভেন্ট ডিভাইস। একটু হাতে নিয়ে আমি দেখাই, আপনার উপকার হবে। এটা হলো ডিভাইসটির ফ্রন্ট সাইড এবং এটা হলো ডিভাইসটির ব্যাক সাইড। এটা একটা রিচার্জেবল ইলেকট্রনিক ডিভাইস। ব্যাক সাইডটা অত্যন্ত সফট এবং মোলায়েম, যেটা আপনার স্কিনের সঙ্গে থাকবে। তো যখন আপনার প্রতি মাসে প্রচণ্ড ব্যথা হবে, সেটা আপনার কোমরের ব্যথা হোক বা তলপেটের ব্যথা হোক, ক্র্যাম্প হবে, আপনি সেই ব্যথার সময় জাস্ট সিম্পলি এই ডিভাইসটির পাওয়ার বাটন অন করে, দেখতে পাচ্ছেন এখানে আমি একটু সিম্পলি পাওয়ার বাটন অন করে দেখাচ্ছি। তো সিম্পলি পাওয়ার বাটনটা অন করে এই বেল্টের সাহায্যে আপনার লোয়ার অ্যাবডোমিনাল পার্ট বা তলপেটে এটাকে আপনি ইউজ করবেন। এই ডিভাইসটি ইউজ করার কিছুক্ষণের মধ্যে আপনার ব্যথাটা নাই হয়ে যাবে, ব্যথাটা ন্যাচারাল ফরম্যাটে একদম ভ্যানিশ হয়ে যাবে। তো এই ডিভাইসটির সেটা আপনার যে কোনো কারণেই হোক এই পেইনটা হতে পারে, জাস্ট লাইক আপনার এন্ড্রোমেট্রিওসিসের পেইন হোক বা এডিনোমায়োসিসের পেইন হোক বা ডিসমেনোরিয়া জনিত পেইন হোক, এই ডিভাইসটি ইনস্ট্যান্টলি আপনার সেই পিরিয়ড ক্র্যাম্পটাকে দূর করতে পারবে। এইটার সবথেকে বড় সুবিধা হলো এটাতে কোনো মেডিসিন বা কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, সুতরাং এটা শতভাগ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং আপনার জন্য 100% সেফ। এই ডিভাইসটি সাইজে খুবই ছোট, জাস্ট লাইক ইউর ফোন। এটাকে আপনি যে কোনো প্লেসে নিয়ে যেতে পারেন, জাস্ট লাইক আপনার পার্সের ভিতরে করে নিয়ে যেতে পারেন, যেমন আপনার ফোন। তো যে কোনো জায়গায় এটাকে আপনি ইউজ করতে পারেন, যেমন আপনি অফিসে বসে আছেন, কাজ করতেছেন, আপনি রাস্তায় গাড়িতে বসে আছেন, আপনি কোথাও ট্যুরে গেলেন, সেখানে পেইন হলো, হঠাৎ করে যদি পেইন শুরু হয়, এই ডিভাইসটি আপনি সিম্পলি ব্যাগ থেকে বের করে আপনার তলপেটে ইউজ করলেন, কিছুক্ষণের মধ্যে ব্যথাটা চলে গেল। এই ব্যথাটি ড্রেসের উপরে এবং ড্রেসের নিচে বোথ অফ জায়গায় আপনি ইউজ করতে পারেন, দুই জায়গায়, এবং ব্যথা থেকে আপনি সহজে ইনস্ট্যান্টলি মুক্ত হতে পারেন। এই ডিভাইসটি সরাসরি আমাদের
তার পাওয়ারটা ইমপ্লিমেন্ট করে আপনার নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের উপরে, যে কারণে ডিভাইসটিকে যখন আপনি আপনার তলপেটে ইউজ করবেন, এটা তন্ন তন্ন করে আপনার যে পয়েন্ট থেকে ব্যথাগুলো শুরু হয় সেই পয়েন্টগুলোকে মার্ক করতে পারে, এবং মার্ক করার কারণে ব্যথার জায়গাগুলোকে সে ইনস্ট্যান্টলি সেই নার্ভের রাস্তাগুলোকে ব্লক করে দেয়। সো ব্যথা থেকে আপনি খুব সহজে মুক্তি পেয়ে যান। কাজে আমি আপনাকে হার্ডলি রিকোয়েস্ট করব যে যদি আপনি আপনাকে ভালোবাসেন, আপনি আপনার শরীরকে ভালোবাসেন, সুস্থ থাকতে চান, এবং আপনি যদি চান যে আপনার ভবিষ্যতের মাতৃত্ব বা মিনিস্ট্রেশনের সাইকেল বা ডিম্ব স্ফুটন ওভুলেশনের সাইকেলটা স্বাভাবিক থাকুক, এবং যদি আপনি চান আপনার পিরিয়ডের ব্যথাটাকে ইনস্ট্যান্টলি এবং খুব দ্রুত যে কোনো জায়গায় বসে কমাতে, সেক্ষেত্রে আপনি সেটাকে ন্যাচারালভাবে করার চেষ্টা করুন। এটা আপনি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে করুন বা এই ডিভাইসটি ইউজ করার মাধ্যমে করুন, ইটস ইউর চয়েস। বাট একটু সহজভাবে করতে গেলে এরকম একটা ডিভাইস আপনার সঙ্গে থাকা উচিত, যেটা ক্রান্তি লগ্নে ব্যথার কঠিন মুহূর্তগুলোতে আপনার লাইফ সেভ করতে পারে। সো অনেক ধন্যবাদ। যদি এইটা সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে আমাদেরকে মেসেজ করতে পারেন, আমরা অবশ্যই আপনার কথার রিপ্লাই দেবো। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।